আজকে রেসিপি ডিম পোস্ত। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ডিম পোস্ত বানাবো। কিভাবে খুব সহজে আমি এই ডিম পোস্তটা বানাবো তা দেখে নিই। ডিমের পোস্ত বানানোর জন্য আমি এখানে 5টা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। জলটা দেখুন একটু কিন্তু গরম হয়ে গেছে, অল্প অল্প নিচ থেকে গ্যাজা গ্যাজা উঠেছে। এই সময় আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমের পোস্ত বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর হাফ চামচ গোটা জিরে। এগুলোকে আমি বেটে নেব। সিদ্ধ ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি একটু একটু করে চারি সাইড দিয়ে খুন্তি দিয়ে কেটে নেব। আপনারা চাকু দিয়েও কাটতে পারেন, তাহলে ডিমগুলো ভাজার সময় আর ফাটবে না। এভাবে আমি সমস্ত ডিমগুলো কেটে নেব। এবার ডিমগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলো আমি মেখে নেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মেখে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে ফেলছি। এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেটে রাখা পোস্তগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি মশলাগুলো ভালো করে কষে নেব। এই মশলাগুলোর মধ্যে আমি হাফ চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। ভালো করে এটা একটু নেড়ে নেব। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে। এর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 1.5 বাটি পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কালারের জন্য আমি এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা দেখে নেব কেমন হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব কেমন হয়েছে। এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব। হয়ে গেল আমার ডিম পোস্ত। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমি এটা পরিবেশন করে ফেলবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায়।
হয়ে গেল আমার ডিম পোস্ত। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।